অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন সোনারগাঁও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল এর সদস্য আওলাদ হোসেন সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর নেতাকর্মীবৃন্দ। আজকের মহান 21-এর এই দিনে আমরা বিএনপির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেছি। 1952 সনে আমাদের এই ভাষা আন্দোলনে থেকে যে আমরা যে শক্তি পেয়েছিলাম, ধাপে ধাপে আমরা এদেশের জনগণ আমরা ভাষা আন্দোলন, 69-এর আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে এরশাদ বিরোধী আন্দোলন, 90-এর আন্দোলন, তারপরে আমরা গেলাম 24শে আগস্ট যেটা হলো, 5ই আগস্ট যেটা যে আন্দোলন হলো, আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমরা সেদিন পেয়েছি। প্রিয় ভাইরা আমার, আমরা এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত, এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এটাই আমাদের সবচেয়ে বিরাট সাফল্য। এদেশের ছাত্র জনতা আমরা সবাই মিলে আমরা তাদের কাছে, সবার কাছে, জনগণের কাছে, ছাত্রদের কাছে আমাদের দল এবং আমরা কৃতজ্ঞ। আপনাদের কাছে আরেকটু বলতে চাই যে আমরা দেশে আজকে যেই ষড়যন্ত্র চলতেছে, আমরা সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে ইনশাআল্লাহ বিএনপি আবারও ক্ষমতায় যাবে, এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সশ্রদ্ধভাবে স্মরণ করি ভাষা আন্দোলনের শহীদদের, যাদের রক্ত থেকে এই স্বাধীন পতাকা, স্বাধীন দেশ আমার। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে কৃষিবাদী মানে একটা ব্যবস্থা, একটা রেজিম যখন গণ অভ্যুত্থানের গণ বিপ্লবের মাধ্যমে তার সকল ডালপালা, প্রধান থেকে শুরু করে একদম সকল ডালপালা নিয়ে পালিয়ে যায়, তখন তাদের আর নৈতিক ভিত্তি থাকে না এই ভাষা আন্দোলনের মধ্যে একটা পবিত্র জায়গায় ফুল দেওয়া। কিন্তু তারা কি তাহলে এই যে এতদিন দল করেছে, তারা কি তাহলে শহীদদের প্রতি ভালোবাসা নেই? কেন আসলো না তারা? শহীদদের প্রতি ভালোবাসা থাকার আগে আপনার একটা মুমিনের পরিচয় কি? দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। শহীদদের ভালোবাসা থাকার আগে তো তাকে দেশকে ভালোবাসতে হবে। যারা দেশকেই ভালোবাসে না, তারা দেশের একজন শহীদকে কিভাবে ভালোবাসে? থ্যাংক ইউ সো মাচ। আমি আর বেশি প্রশ্ন। সশ্রদ্ধভাবে স্মরণ করি ভাষা আন্দোলনের শহীদদের, যাদের রক্ত থেকে এই স্বাধীন পতাকা, স্বাধীন দেশ আমার। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে কৃষিবাদী একটা ব্যবস্থা, একটা রেজিম যখন গণ অভ্যুত্থানের গণ বিপ্লবের মাধ্যমে তার সকল ডালপালা, প্রধান থেকে শুরু করে একদম সকল ডালপালা নিয়ে পালিয়ে যায়, তখন তাদের আর নৈতিক ভিত্তি থাকে না এই ভাষা আন্দোলনের মধ্যে একটা পবিত্র জায়গায় ফুল দেওয়া। কিন্তু তারা কি তাহলে এই যে এতদিন দল করেছে, তারা কি তাহলে শহীদদের প্রতি ভালোবাসা নেই? কেন আসলো না তারা? শহীদদের প্রতি ভালোবাসা থাকার আগে আপনার একটা মুমিনের পরিচয় কি? দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। শহীদদের ভালোবাসা থাকার আগে তো তাকে দেশকে ভালোবাসতে হবে। যারা দেশকেই ভালোবাসে না, তারা দেশের একজন শহীদকে কিভাবে ভালোবাসে?